এই মুহূর্তে আপনি যে দৃশ্যটি দেখছেন একটু ভালোভাবে লক্ষ্য করুন। প্রথম দেখায় মনে হবে কিছু শুকনো ঘাস, পাতা আর মাটির স্তূপ, কিন্তু একটু গভীরভাবে তাকালেই আপনার ভুল ভাঙবে। প্রকৃতির এক নিখুঁত জাদুকরী ছদ্মবেশী বা ক্যামোফ্লেজ লুকিয়ে আছে এখানে। অসাধারণ এই পাখিটির নাম মেটে তিতির বা ধূসর তিতির। দেখতে সাধারণ মনে হলেও এই পাখিটির এমন কিছু বৈশিষ্ট্য আছে যা সত্যিই অসাধারণ। বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব একসময় বাংলার বনে বাজারে ঘুরে বেড়ানো এই ছদ্মবেশী পাখি সম্পর্কে। মেটে তিতিরকে ইংরেজিতে বলা হয় গ্রে ফ্র্যাঙ্কলিন। প্রথম দেখায় একে খুব সাধারণ একটি বুনো মুরগির বাচ্চার মতো মনে হতে পারে, কিন্তু এর শরীরের এক একটি পালক যেন এক একটি ক্যানভাস। এর ধূসর ও খড় বাদামি রঙের পালকের ওপর নিখুঁতভাবে আঁকা রয়েছে ক্রিম এবং গাঢ় কালো রঙের আড়াআড়ি দাগ। আর সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো এর গলা। একটু ভালো করে লক্ষ্য করুন, এর হালকা হলুদ রঙের গলার চারপাশে একটি সূক্ষ্ম কালো বর্ডার রয়েছে, যা দেখতে ঠিক একটি রাজকীয় গলার হার বা নেকলেসের মতো মনে হয়। এদের চোখের চারপাশের মায়াবী কমলা আভা এদের সৌন্দর্য যোগ করে এক ভিন্ন মাত্রা। মেটে তিতির ডানা থাকা সত্ত্বেও আকাশে ওড়ার চেয়ে মাটিতে পা রাখতেই বেশি ভালোবাসে। বলা যায় এরা উড়তে ভীষণ অলস, অনেকটা ময়ূর বা মুরগির মতোই। ডানা থাকার পরও এরা খুব বিপদে না পড়লে উড়তে চায় না। সারাদিন এরা শুকনো ঘাস জমি, ফসলের মাঠ কিংবা খোলা জায়গায় হেঁটে বা দৌড়ে খাবার খুঁজে বেড়ায়। এদের প্রধান খাবার হলো বুনো ঘাসের বীজ, শস্যদানা এবং বিভিন্ন ধরনের ছোট ফল। তবে এদের আরেকটি পরিচয় হচ্ছে এরা কৃষকের পরম বন্ধু। ফসলের মারাত্মক ক্ষতি করে এমন উইপোকা, শুঁয়োপোকা কিংবা পঙ্গপাল এদের প্রিয় খাদ্য। অর্থাৎ কোনো রাসায়নিক ছাড়াই এরা প্রকৃতির বুক থেকে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করে। আপনি কি জানেন এই পাখিরা পানির বদলে ধুলোবালি দিয়ে গোসল করতে পছন্দ করে? শুকনো মাটিতে শরীর ঘষে ঘষে এরা পালকের ভেতরে থাকা পরজীবী পরিষ্কার করে এবং পালকের অতিরিক্ত তেল দূর করে। আর এদের ডাকার ধরন শুনলে আপনি না হেসে পারবেন না। পুরুষ মেটে তিতির যখন ভোরে বা সন্ধ্যায় গলা ছেড়ে ডাকে, তখন দূর থেকে শুনলে মনে হয় যেন তীব্র স্বরে চিৎকার করে বলছে, খাতিল খাতিল খাতিল। বা কখনো কখনো এমন শোনায় যে মনে হয় এরা বলছে কিউ কিউ কিউ। আপনি কি কখনো তিতির লড়াইয়ের কথা শুনেছেন? মোরগ লড়াই আমাদের কাছে বেশ পরিচিত একটি ঘটনা হলেও এই তিতির লড়াইয়ের ব্যাপারে হয়তো অনেকেই জানেন না। এদের এই শান্ত এবং মায়াবী রূপ দেখে ধোঁকা খাবেন না। মেটে তিতিররা নিজেদের এলাকা বা টেরিটরি নিয়ে ভীষণ সচেতন এবং আক্রমণাত্মক। বিশেষ করে বংশবৃদ্ধির সময়ে দুটি পুরুষ পাখি মুখোমুখি হলে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। এদের পায়ের পেছনের দিকে খেয়াল করলে দেখবেন মোরগের মতো একটি অত্যন্ত ধারালো কাঁটা বা স্পার আছে। এই কাঁটা দিয়ে এরা প্রতিপক্ষকে মারাত্মকভাবে আঘাত করে। কিন্তু এতক্ষণ ধরে যে চমৎকার পাখিটির গল্প আপনারা শুনছিলেন, তার পেছনের সত্যটি অত্যন্ত নির্মম। আমাদের বাংলাদেশের বুকে এই মেটে তিতিরের ডাক আর কোনোদিন শোনা যাবে না। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা বা IUCN এর রেড লিস্ট অনুযায়ী মেটে তিতির বাংলাদেশ থেকে এখন আঞ্চলিকভাবে বিলুপ্ত। আজ থেকে প্রায় 250 বছর আগে, অর্থাৎ 1854 সালের পর বাংলাদেশের প্রকৃতিতে এই পাখির আর কোনো নিশ্চিত দেখা মেলেনি। নির্বিচারে বাসস্থান ধ্বংস, ঝোপঝাড় কেটে ফেলা এবং অবৈধ ফাঁদ পেতে শিকার করার কারণেই মূলত বাংলাদেশ থেকে এই পাখিটি চিরতরে মুছে গেছে। বাংলাদেশ থেকে হারিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তানে এরা এখনও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে টিকে আছে। মেটে তিতিরের এই হারিয়ে যাওয়া গল্প আমাদের একটি বড় শিক্ষা দিয়ে যায়। আজ যদি আমরা আমাদের চারপাশের বন্য প্রাণী ও প্রকৃতির প্রতি সচেতন না হই, তবে আগামী দিনে হয়তো আমাদের চেনা আরও অনেক পাখি কেবল ছবির পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে। প্রকৃতির এই ছদ্মবেশী যোদ্ধাকে আপনার কেমন লাগলো? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।